স্যার একটু বাইরে আসুন, কথা আছে। অতঃপর মেধা শূন্য করে দেয়া হয় গোটা একটি জাতিকে। আজ সেই ভয়াল 14ই ডিসেম্বর, পৃথিবীর ইতিহাসের কালো এক অধ্যায়। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম বর্বরোচিত হত্যাযজ্ঞ। পরাজয় নিশ্চিত জেনেও পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাঙালি জাতিকে মেধা শূন্য করার ঘৃণ্য এক চক্রান্ত। চলুন ঘুরে আসা যাক আজ থেকে 54 বছর আগের এই দিনটি থেকে। 14ই ডিসেম্বর, ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিনের উপস্থিতিতে তুলে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীকে। এরপর দুপুর 1টার দিকে সেন্ট্রাল রোডের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নাট্যকর মুনির চৌধুরীকে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একই দিন সন্ধ্যায় কায়েতটুলির বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় সাংবাদিক এবং কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়সারকে। এদিন একে একে বহু বুদ্ধিজীবীকে নিজ বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত এক স্থানে। 14ই ডিসেম্বর, ভারতীয় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মানেকশ পাকিস্তানি সেনাবাহিনীর উদ্দেশ্যে এক বার্তায় বলেন, আমার সৈন্যরা এখন ঢাকাকে ঘিরে ধরেছে এবং ঢাকা ক্যান্টনমেন্টও এখন কামানের গোলার আওতায়। সুতরাং আপনারা আত্মসমর্পণ করুন। আত্মসমর্পণ না করলে নিশ্চিত মৃত্যু। যারা আত্মসমর্পণ করবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং তাদের প্রতি ন্যায়সঙ্গত ব্যবহার করা হবে। গভর্নর হাউসে গভর্নর ডক্টর এম.এ. মালিকের সঙ্গে পূর্ব পাকিস্তানের মন্ত্রিসভার সদস্যরা 14ই ডিসেম্বর বৈঠকে বসেন। এ সময় বৈঠকের খবর শুনে ভারতীয় মিত্রবাহিনী সকাল 11:15টার দিকে গভর্নর হাউসে বিমান হামলা চালায়। এ সময় গভর্নর হাউস বেশ ক্ষতিগ্রস্ত হয়। প্রাণে বাঁচতে গভর্নর এম.এ. মালিক দৌড়ে গিয়ে এয়ার রেড শেল্টারে আশ্রয় নেন। এ সময় তিনি পদত্যাগপত্র লিখে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পালিয়ে যান। 14ই ডিসেম্বর বিকেলে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছ থেকে লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ নিয়াজি যুদ্ধবিরতির জন্য প্রস্তাব অনুমোদন করেন। এরপর ঢাকার মার্কিন দূতাবাসে মার্কিন রাষ্ট্রদূতের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়। 14ই ডিসেম্বর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান এবং তার দুই ভাই যথাক্রমে শাহজাহান এবং করিমুজ্জামানকে ঢাকার গোপীবাগের বাসা থেকে তুলে নিয়ে যায় আলবদর বাহিনী। এর পরের 2 দিনেও খোঁজ মেলে না গুম হয়ে যাওয়া বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী হত্যার ঠিক 2 দিন পর 16ই ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। সেই সাথে স্বাধীন দেশ হিসেবে অভ্যুদয় ঘটে বাংলাদেশে। বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার, ইটখোলা এবং মিরপুরের বধ্যভূমি সহ দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায় বুদ্ধিজীবীদের চোখ হাত বাঁধা ক্ষত বিক্ষত মৃতদেহ। অপূরণীয় এক ক্ষতের সৃষ্টি হয় গোটা বাংলার বুকে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।